কিষান চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি ম্যাথ, যেটা স্মলার নাম্বারের উপর বেস করে। বাচ্চাদের কখন এই স্মলার নাম্বারটা শেখাবো, এই কনসেপ্টটা ক্লিয়ার হওয়ার জন্য যখন বাচ্চাকে 1 থেকে 50 বা 1 থেকে 100 শিখিয়ে দেব, তারপরে এই স্মলার নাম্বারটা শেখাবো। তাহলে বুঝে গেল যে 1 থেকে 50 যখন শেখাবো, তখন 1 থেকে 50 বা 1 থেকে 100 পর্যন্ত বাচ্চাদের নাম্বারগুলো শেখানোর পর আমরা বাচ্চাদেরকে তারপর স্মলার নাম্বারটা শেখাবো। স্মলার নাম্বারটা শেখানোর প্রথমেই আমাদের দরকার কি, নাম্বার লাইন। নাম্বার লাইনটা 0 থেকে 10 পর্যন্ত যে লাইন, সেই লাইনকেই বলা হয় নাম্বার লাইন। এবার বাচ্চাদেরকে বলতে হবে কি করে কোনটা স্মল আর কোনটা বিগ। 1 থেকে যখন বেশির দিকে ডান দিকে যাব, তখন হয়ে যাবে বিগ। আর যখন ব্যাক করব, মানে বাম দিকে আসবো, তখন হবে লেফট সাইডে এলে তখন হবে স্মল, আর রাইট সাইডে গেলে তখন হবে বিগ। যেমন 1 এখানে 2 এর থেকে স্মল, আবার 2টা 3 থেকে স্মল, 3 4 এর থেকে স্মল, 4টা 5 এর থেকে স্মল, আবার 5টা 6 এর থেকে স্মল, আবার 7 এর থেকে 6টা স্মল। তাহলে যদি ধরা যায় যে 1 2 3 এদের মধ্যে স্মলার নাম্বারটা কোনটা, এদের মধ্যে স্মলার হলো, তাহলে 2 এর থেকে স্মল হলো 1, আর 3 থেকে 2 এবং 1 স্মল, এবং সব থেকে স্মল কোনটা না 1, এইটা হলো 1টা হলো কি সব থেকে স্মল। এইভাবে বাচ্চাদেরকে প্রথমে বোঝাতে হবে, তারপর বাচ্চাদেরকে করতে দিতে হবে, এবং করার সময় তাদের নাম্বার লাইন ড্র করে দিতে হবে, এবং তারা নাম্বার লাইনটা দেখে দেখেই বাচ্চারা কোনটা স্মল এবং কোনটা বিগ সেটা করবে। এছাড়াও বাচ্চারা যদি না বুঝতে পারে, তখন এইভাবেও করানো যেতে পারে। যেমন 1, আমি একটা সার্কেল দিয়ে বোঝাচ্ছি। 1 হলো 1 সার্কেল, 2 হচ্ছে 1 2 সার্কেল, 3 1 2 3, 4টা 1 2 3 4, দেখো 4টা 4 সার্কেল। তাহলে এখানে যদি বলা হয় যে 1 2 4, এর মধ্যে স্মল কোনটা, 1 এর কি 1 সার্কেল দেওয়া, আর 4 এর কি 4 সার্কেল দেওয়া, আর 3 এর 3 সার্কেল দেওয়া। তাহলে এখানে কি 1 আছে, তাহলে 1 সার্কেল। এইভাবে বাচ্চাদেরকে বোঝানো যেতে পারে যে 1টা হচ্ছে সব থেকে ছোট। আর এটাও বোঝানো যেতে পারে যে লেফট সাইড মানে 1টা হচ্ছে ছোট, তারপর আস্তে আস্তে 10 পর্যন্ত হচ্ছে বড়। এইভাবে দুটো কনসেপ্ট দেওয়া যেতে পারে বাচ্চাদেরকে। যেমন আরও 5 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 7 1 2 3 4 5 6 7, 7টা সার্কেল আছে। এখানে যদি বলা হয় যে 6 5 7 কোনটা স্মলার নাম্বার, তো এখানে বোঝা যাবে যে স্মলটা হচ্ছে কটা সার্কেল না 5টা স্মল। আর এখানেও বোঝা যাবে যে 5টা স্মল, 5-এর পর কি 6 বড় 7 বড়, তাহলে 5টা স্মল। এইভাবে বাচ্চাদের এই কনসেপ্টটা শেখানো যেতে পারে। কিছু কিছু উদাহরণ দিয়ে দিতে পারি, এক্সাম্পল দিলে এটি ক্লিয়ার হয়ে যাবে। আর বাচ্চাদের প্রথমে যখন শেখাবো, তখন পুরো এই নাম্বার লাইনটাই লিখতে হবে। লিখে বাচ্চাদের স্মল এবং বিগ, প্রথমে 1 ডিজিটের নাম্বারগুলো বাচ্চাদের তেমন প্রবলেম হয় না। যখন আমরা 2 ডিজিট নাম্বারটা দেবো বাচ্চাদের, তখন প্রবলেমের একটু কারণ হতে পারে। তাই সেটাও শিখে নেওয়া যাক। কতগুলি এক্সাম্পল দেখে নিই। এইভাবে কোশ্চেন পড়ে যে সার্কেল দ্য স্মলার নাম্বার, স্মলার নাম্বারটাকে সার্কেল করো। আমি বলেছিলাম যখন 1 ডিজিটের তখন নাম্বারগুলো হয় তখন তেমন প্রবলেম হয় না, কিন্তু যখন 2 ডিজিটের নাম্বার 2 ডিজিট নাম্বার হলেই তখন প্রবলেমটা হয়। যেমন কি আছে এখানে এই দুটোই কি আছে 1, তো বাদ দাও। তারপরে আছে 7 আর 2, কোনটা স্মল, 2টা স্মল না 7টা স্মল? বলেছে না লেফট সাইডের থেকে
যখন রাইট সাইডে দেবে তখন হবে বিগ, আর যখন লেফট সাইডে থাকবে 1 2 3 প্রথমে কে আসছে, যেগুলো প্রথমে আসবে বাচ্চাদের এইভাবে বোঝানো যেতে পারে, যেগুলো প্রথমে আসবে সেগুলো হচ্ছে স্মল, আর যেগুলো পরে আসবে সেগুলো হচ্ছে বিগ। যেমন 1 2 3, এর মধ্যে টুটা কি 7-এর আগে আসছে না, তাই এটা হবে স্মলার। বুঝে গেল? নেক্সট আসছে, এবার আসছে এখানে 2 আর এখানে 3। এখানে প্রথমটাই দেখতে হবে, কেন না এখানে 2-এর থেকে 3টা নিশ্চয়ই বড়। এখানে প্রথমে কি আসে 1 2 3, তাহলে 3-এর থেকে স্মল কে 2, তাই এটাই স্মলার হবে। তারপর এখানে দেখো প্রথম নাম্বার দুটো সেম, প্রথম নাম্বারটা সেম একই, দুটোই 2। তারপরের নাম্বারটা দেখো, এখানে আছে 4, এখানে আছে 8। আচ্ছা 1 2 3 4 5 6 7 8, 8টা কি পরে আসছে, আর তার আগে আসছে কি 4। দেখো নাম্বার লাইনেও আগে কি আসছে 4, তারপরে আসছে 8, তাই এটা হবে স্মলার। এইভাবে বাচ্চাকে বোঝাতে হবে। তো কনসেপ্ট নিশ্চয়ই আশা করি ক্লিয়ার হয়েছে। আজকে এই পর্যন্ত। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, আর অবশ্যই যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর যারা ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে ফলো করুন, কারণ আমি এই ধরনের ভিডিও প্রায়ই আপনাদের সামনে তুলে ধরব। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে নেক্সট ভিডিও।